আহলে সুন্নাত ওয়াল জামাতের এই একটি হরফ কোরআন শরীফের যে জওয়াদ হরফ দোয়াকে জওয়াদ পড়ার কারণে উনি যে প্রতিবাদ করে কোরআন শরীফের সঠিক হরফ রাখার জন্য আন্দোলন করেছিলেন, মিলাদে কিয়াম বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে কাজ করেছিলেন, জানাজার পরে দোয়া, এরকম যে আকীদাগুলো, এগুলোর কারণে সাহেব কিবলা বিশেষত আল্লাহ রাসূলের সাথে সাহেব কিবলার যে সম্পর্ক এবং তাল্লুক ছিল মিলাদুন নবী, মিলাদের কারণে এই কিছু সংখ্যক মানুষের টার্গেট পড়েছিলেন। আর সেই টার্গেটের কারণে সাহেব কিবলা সেদিন ফুলের মাটিতে রক্ত দিয়েছিলেন। সেই রক্তের বদৌলতে আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করতে পারছি। আজকে মিলাদুন নবী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বুক ভরা আশা নিয়ে আমরা পালন করতে পারছি। সাহেব কিবলা প্রত্যেক বছরই পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে সোনারীঘাট মাদ্রাসায় 11 রবিউল আউয়াল যে র্যালি দাওয়াত দিতেন, আমরা সেই র্যালিতে অংশগ্রহণ করে সিলেটের মাটিকে প্রকম্পিত করে তুলে বাংলার আকাশ বাতাসকে প্রকম্পিত করে তুলি এবং শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত ও সালামের নজরানা পেশ করে আসছে আগামী 20 মার্চ সাহেব কিবলার অনুপস্থিতিতে আমরা প্রথম র্যালি করতে যাচ্ছি। তাই আমার পক্ষ থেকে সাহেব কিবলার মুহিদ্দিন আশিকার সাথে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আগামী 20 মার্চের সোনারীঘাটের র্যালিতে অংশগ্রহণ করে র্যালিকে সফল এবং সার্থক করে তোলার জন্য আমি সকলের প্রতি সাহেব কিবলার পক্ষ থেকে, যেহেতু সাহেব কিবলা একটা দাওয়াতকারী ছিলেন, এই দাওয়াতে দাওয়াত দিচ্ছি এবং এখানে আল্লামা বড় সাহেব কিবলা ওনার 300 সহকারে উপস্থিত থাকবেন, র্যালিতে নেতৃত্ব দেবেন। এই র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে একান্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারাবিদ ইসলামিয়া জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দাবাদ। উপস্থিত মণ্ডলী, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ আঞ্জুমান কালামিয়া ইসলামিয়া কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক ছাত্র নেতা জনাব নজরুল জাহান সাহেবকে। وعلى آله وأصحابه أجمعين. أما بعد، زمان المجدد سلطان العارفين شمس العلماء مرشدنا حضرت আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এর ইসলাম ইসলাম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি জালালপুর জালালিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, মঞ্চে আসীন হযরত ইসলামী সাহেব সহ উলামায়ে কেরাম, বাংলাদেশ জামাত ইসলামী মুহতারাম কেন্দ্রীয় সভাপতি হযরত ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ, জনাব আহমদ হাসান চৌধুরী সাহেব, উপস্থিত ইসলামী নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, বক্তব্যের শুরুতে জানাই প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এর উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে। হযরত ফজলুল সাহেব কিবলাকে আপনারা সবাই চিনেন। সাহেব কিবলার সাথে আপনাদের সকলের হৃদয়ের সম্পর্ক আছে। সাহেব কিবলাকে চিনেন না এমন মানুষ সম্ভবত এখানে উপস্থিত নেই। তাই সাহেব কিবলা সম্পর্কে বিশেষ বর্ণনা আমি করতে যাচ্ছি না। আবার হযরত ফজলুল সাহেব কিবলার যে মাকামের বুজুর্গ, হযরত ফজলুল সাহেব কিবলার যে শান, সেই মাকাম বর্ণনা করে আমার মতো কোনো নগণ্য মানুষের পক্ষে সম্ভব না। আমরা হযরত ফজলুল সাহেব কিবলাকে যতটুকু দেখেছি, হযরত ফজলুল সাহেব কিবলাকে আমরা যতটুকু জেনেছি, আমরা বলতে পারি যে হযরত ফজলুল সাহেব কিবলা ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরসূরি, একজন প্রকৃত আশিকে রাসূল, একজন নায়েবে নবী। হযরত ফজলুল সাহেব কিবলার চরিত্রে আমরা যা দেখেছি, আমাদের এই ক্ষুদ্র পড়াশোনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা দেখেছি, যা পেয়েছি, এই আমাদের পড়া এবং সাহেব কিবলাকে দেখা, এই দুটোর মধ্যে আমরা মিল পেয়েছি। হযরত ফজলুল সাহেব কিবলা আমাদের রাহবার, আমাদের মুর্শিদ। সাহেব কিবলা আমাদেরকে সঠিক পথ দেখিয়ে গেছেন। সাহেব কিবলার প্রতি আমাদের ঋণ অনেক। আমরা সাহেব কিবলার জন্য
ইসলাম মাহফিলের আয়োজন করি, সাহেব কিবলার দরজা বন্দির জন্য দোয়া করি। এর মাধ্যমে নিঃসন্দেহে আমরাই লাভবান হই। সম্মানিত উপস্থিতি, সাহেব কিবলা ওনার দীর্ঘ জীবনে এই মিল্লাতের জন্য অনেক কিছু করে গেছেন, অনেক খেদমত করে গেছেন। সাহেব কিবলার বর্তমানে এই সকল খেদমতকে চালিয়ে দেওয়া তার অনুসারী হিসেবে, তার উত্তরসূরি হিসেবে আমাদের উপর কর্তব্য। আমরা জানি সাহেব কিবলা যেহেতু আশিকের রাসূল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরসূরি ছিলেন, সেহেতু সারা জীবন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনা করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে গেছেন। সাহেব কিবলা সালামুল ইসলামিয়া আঞ্জুমানে আলে ইসলাম দুটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠার লক্ষ্যে। আপনারা জানেন সাহেব কিবলার প্রিয় সংগঠন সালামুল ইসলামিয়া প্রত্যেক বছর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। সাহেব কিবলা প্রতি বছর এই র্যালিতে নেতৃত্ব দিতেন। জীবনের শেষ সময়ে অসুস্থতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে সাহেব কিবলা নেতৃত্বে না থাকলেও দোয়ার মাধ্যমে উদ্বোধন করে দিতেন। এবার সাহেব কিবলা নেই। সাহেব কিবলা বর্তমানে তার মুরিদিন মুহিদ্দিন হিসেবে, তার অনুসারী হিসেবে এই র্যালিকে সফল ও সার্থক করে তোলা আমাদের দায়িত্ব। আর তাই আমরা সবাই আপনাদের উদাত্ত আহ্বান জানাই যে আগামী 20 মার্চের র্যালিকে সফল এবং সার্থক করে তুলবেন। আপনারা দেখে দিবেন চন্দ্র সাহেব কিবলা এই জমিনে না থাকলেও সাহেব কিবলার অনুসারীরা, সাহেব কিবলার মুরিদানরা, সাহেব কিবলার মুহিদ্দিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে বুলন্দ করার কাজে নিয়োজিত রয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাই এক মুহূর্তে আমরা আমাদের মুর্শিদ কিবলার সামনে একটি মর্জিয়া শুনতে পাবো।